জামাত করেছে, এখন আমার ছোট ভাইয়ের সঙ্গে আইএসএফ করছে এবং অনেক পদে জিতে আছি জেলা পদে। যাই হোক, আল্লাহ আগামী দিন আর এদেরকেও আল্লাহ সবাইকে বড় করি। তা আমাদের এই যে মহিউদ্দিন ভাই অন্যায়ের বিরুদ্ধে মুসলিম মানুষের পক্ষে থাকার জন্য সন্ত্রাস জালিমদের গুলিতে আল্লাহর হুকুম জিহাল্লা তার মৃত্যু ছিল, শহীদ হয়ে গিয়েছিল 2023-এ। সেও কিন্তু দীর্ঘদিন আহলে সুন্নতুল জামাতেরই একটা কর্মী। পাশাপাশি সে আমার কমের মানুষ দাদাগিরি সিলসিলার মুরিদ এর ঘরের সন্তান। তার বাড়িতে আজকে একটু ছোটো দোয়া ছিল আর পাশে আমার একটু জলসা আছে, সেই জন্য জিয়ারতও করলাম, একটু দোয়া করলাম, এখন জলসা। পরিবারের সাথে কথা বললেন? হ্যাঁ, অবশ্যই, কেন কথা বলবো না। তার বাপ মা আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, সন্তানের মতো ভালোবাসে। তাই সেই হিসাবে আসলাম যখন, তার বাপ মার সঙ্গে একটু দোয়া যখন করেছি, একটু কথা বলতেই লাগে। ভাঙড়ে তো আপনার ভাই জিতে আছে, সব বছর ঘুরলেই বিধানসভা ভোট, কি বলবেন? মানুষ যদি চায় আবার জিতবে, যদি অবসর কাজ করে থাকে মানুষ তার পাশে সাথ দেবে, এটা আমি আশা করি। আর যদি আমার ভাই কাজ না করে থাকে, মানুষ যদি সাথ না দেয়, আমার ভাই জিতবে, এটা আর কি বলার আছে। এই যে মহিউদ্দিনের পরিবারের সাথে জুলুম না হোক, সন্ত্রাস না হোক, প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে মানুষের যে রাইট অধিকার ভোট দিবে সেটা দিয়ে যদি মনে হয় নওশাদ সিদ্দিকীকে মানুষ চায়, সে জিতবে। আর যদি নওশাদ সিদ্দিকীকে মানুষ না চায়, যাকে চাইবে সে জিতবে, এটাই তো গণতন্ত্র। ভাঙড়বাসীদের জন্য কি বলবেন? ভাঙড়বাসীকে বলবো একটাই কথা, দেখুন দীর্ঘদিন কিন্তু ভাঙড়কে সবাই টার্গেট করে, কলকাতাকে খাওয়ায় ভাঙড়, কলকাতার সমস্ত মানুষের আবর্জনা বলুন, যে কোনো রাস্তা মানে ড্রেনের রাস্তা সব ভাঙড়ের ওপর দিয়ে, কিন্তু ভাঙড়কে বঞ্চনা দীর্ঘদিন করা হয়েছে। শুনলাম নাকি ভাঙড়ের করে একটা ব্রিজ অনেক দিন ধরে হবে না, ঝগড়া চলছিল, হচ্ছে, এটাও চাপে পড়ে হচ্ছে। সেই চাপটা এমনও হতে পারে যে আবার নতুনকে ভাঙড়কে রিকভার করবো, তাহলে বিরোধী থাকা তো ভালো। তাহলে একটা নওশাদ পুরো বাংলায় বিরোধী হয়ে আছে, সেটাকে যদি রাখা যায় তাহলে আরও হয়তো কাজ হতে পারে। অপরদিকে শুভেন্দু অধিকারীর মতো লোক, যেখানে রোজ বিষ উগলাচ্ছে সংবিধান বিরোধী, ওই তাকে হারাবার জন্য তো 7টা থানা তৈরি করা হয়নি। পারলে তো এত মাথায় মানে রাজ্য সরকারের বাজ পড়ে নেই, বাজ পড়লে হয়তো কতটা খারাপ লাগে, কিন্তু পড়লেও তো ভালো হয়, কথা বুঝে আসছে না। তো সেই জায়গায় এটালে তো কখনো চিন্তা করে না। তা সেই নওশাদ মানে কথা হচ্ছে, পিছিয়ে পড়া জাতিদের মধ্যে মুসলিমদের একটা 30% কম বেশি জায়গায় বড় একটা অংশ, তো এদেরকে নওশাদ চোখ খুলে দিচ্ছে যে তোমাদের কি আছে। এই চোখ যাতে খুলতে না পারে, এই জন্য নওশাদকে চেষ্টা করছে। তবে ভাঙড়বাসী এরা বীরের সন্তান, বীররা নাই বলুন, এই কত কেস এদেরকে দিয়েছে বলুন তো। এক একজনের মনে হয় কেসের অঙ্ক করতে গেলেই হয়তো ভাঙড়ে মনে হয় যদি মানুষ থাকে 4 লক্ষ 5 লক্ষ, এদের কেস মনে হয় 15-20 লক্ষ হয়ে গেছে, এক একজনের মাথায় 15টা-20টা করে। এরপরও যারা উঠে দাঁড়াচ্ছে, এটা বীর বা বীরের সন্তানই সম্ভব। হ্যাঁ, কি বলছেন? ইতিমধ্যে শাসক দলের একজন নেতা বলেছেন যে ভাঙড়ে যত কর্মী আছে সব কটা ভোটের আগে জেলে পুরে দেবো। এদের তো এই হুমকি ছাড়া, এই কাজ ছাড়া কি আছে? প্রশাসন যদি এদের দলদাস হয় তাহলে এদের কথাটা রাইট হবে। আর প্রশাসন আমি যতটুকু জানি, হ্যাঁ কিছু চটিচাটা আছে, তবে বড় অংশ কিন্তু এদের দালালিকে প্রশ্রয় দেয় না, এদের কথা শোনে না। তা সেই জায়গায় যদি প্রশাসনকে দিয়ে এরা কাজ করতে চায়, তাহলে ভাঙড় কেন, আগামী দিন ভাঙড়ের এয়ারপোর্টের নামে যে জমি নেবে, পুরো ভাঙড়বাসীকেই উচ্ছেদিরা করে দেবে। এটা তো টার্গেট হচ্ছে এইটা, ভাঙড়কে শেষ করা। এক ভাঙড় যেমন একটা ফুলে ফলে শাকসবজি ভরা একটা কিন্তু বিধানসভা বলতে পারি বা এলাকা বলতে পারি। অর্থাৎ এই জায়গাটাকে মুসলিমদের রুজি রুটিতে, এখানে ভাঙড়ের মানুষ কিন্তু খুব ধনী লোক না হলেও খুব গরিবও কিন্তু নয়, এরা ওই সবজির ওপরেই কিন্তু এদের একটা ভালো লাইফ স্টাইল চলছে। এটাকে টার্গেট করে এয়ারপোর্টের নামে জমি নেবে, নিয়ে সেখানে কিছুই হবে না, ওই বড় বড় কোম্পানিকে তুলে দেওয়া হবে, এটা একটা পরিকল্পনা। তাই সেই জায়গায় প্রশাসন যদি নিরপেক্ষতা থাকে, তাহলে যারা বলছে তারা ভোট আসার আগে না জেলে ঢুকে। ভাইজান, প্রশাসনের নিরপেক্ষের কথা বলছেন, কিন্তু আমরা দেখছি শাসক দলের একটা মঞ্চে প্রশাসন বসে আছেন। হ্যাঁ, এটা দুঃখজনক। আর এই জন্যে তো অনবরত বললো মা বোন তুলে, এই প্রশাসন যদি এখনও এই থেকে দেখে শিক্ষা না নেয়, তাহলে যেটা বলেছে কালকে ঘটবে, কিছু করার থাকবে না। আর প্রশাসন যদি এই রাস্তায় চলতে চায়, প্রশাসনের জন্য আগামী দিন কোনো পাবলিক রাস্তায় নামবে না। যেমন বিগত দিনে এত বড় একটা কথা বললো, যেটা আমাদেরও বুকে আঘাত লেগেছে। আমি একজন কি বলে ধর্ম প্রচারক হওয়ার পরও এই কথাটা কিন্তু আমাকে এই দিকে অতটা বেশি না থাকলেও খারাপ লেগেছে, যে তারা আমাদের জন্য পাহারা দেয়, আমাদের নিরপেক্ষতার কথা, আমাদের নিরাপদের কথা ভাবে। সেই প্রশাসন, আর যে প্রশাসন নাই হলে বা মায়ের জাত,
সেই মায়ের জাতকে কারো পরিবার কারো মাকে নিয়ে এরকম নোংরা কথা বলবে, আর অথচ তার যে বললো তার কিছু হলো না, যে বলেছে শুনছি তার উপরে নাকি অনেক টর্চার হচ্ছে। তো এই প্রশাসন বন্ধু যারা রয়েছে এই এলাকায়, ইনারাও যদি ওই রাস্তায় হাঁটে তাহলে আগামী দিন ইনাদের হয়তো কেউ ফোনে হুমকি দেবে না, হাকিকাতে ঘটবে, পাবলিক তখন তিনাদের সাথ দেবে না। তবে একটা কথা আমি বলতে পারি, প্রশাসন হোক আর যেই হোক, সবার উপরে কিন্তু আমার দেশের সংবিধানকে সামনে রেখে যদি মানুষ লড়াই করে, আর মানুষ যদি তার বুঝতে পারে যে আমাদের কি এয়ারপোর্টের নামে আমাদের কি উচ্ছেদ করার একটা পরিকল্পনা চলছে, এটা যদি ভাঙড়বাসী বুঝতে পারে তাহলে ভোট আসার আগে কিন্তু ফল হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন, যে 26 সালে কি আপনার ভোটের প্রচারে দেখা যাবে? আমি একটা দুয়ার মাহফিলে এসেছি, সময় আসবে না, অনেক বাকি আছে, এক আচ্ছা, বছর। ওয়াকআপ নিয়ে আপনি অনেক আগে থেকেই লড়ছেন, এবার কিভাবে লড়বেন? এবার চলছে তো, আন্দোলন চলছে তো, এখন আন্দোলন চলছে। আমার আল্লাহ পাকের দয়া, আমার ভাই ক্ষমতায় মানে জিতেছে, সে একজন এমএলএ হিসাবে তার কেসটার গুরুত্ব অনেকটা বেশি হবে না। দেশ তো চলে আইনের ওপরে, কে পীর সাহেব কে মৌলানা সাহেব কে কি, এটা সাধারণ পাবলিকের কাছে, কিন্তু দেশ বুঝবে কে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কার হাতে আইনের পাওয়ার আছে। এটা এমএলএ হিসাবে সে কেস করেছে, মানে মানুষের যে অধিকার, সেই অধিকার পাওয়ার জন্য কেসও যেমন চলছে। আমি একজন আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যেমন আন্দোলন করছি, আজও করছি, আন্দোলন চলবে। যেটা আগামী দিনে অভিযান আপনি আমাদের তো রাইট। অনেক সময় এইটা নিয়ে কথা বলেছেন যখন সবাই চুপ ছিল। আজও বলছি, আজও অনেকে চুপ আছে এবং চেষ্টা করছি আজ যাতে সবাই বলে। এই প্রত্যেকটা জায়গায় যে বলছি, প্রত্যেকটা আলেম ওলামা ইমাম যেন 5 মিনিট হলেও প্রতিদিন মাইক পেলেই যেন অকাবলে বলে, তাহলে জাতি জেগে থাকবে। নাই বাবরি মসজিদের মতো কেস চলবে আর জাতি ঘুমাবে, বাবরি মসজিদের মতো আস্থার ওপরে রায় হয়ে যাবে।